বন্ধ হয়ে গেল, স্টাফরা কর্মচারীরা এসে বললো যে আমরা তো নাই কোথাও, দিই পোর্ট বন্ধ করে। আমরা মাঝখানে যারা ব্যবসা করি আমরা আকাশের দিকে তাকায় থাকলাম, আমাদের ব্যবসা বাণিজ্য সব মাঠে মারা যাচ্ছে। ঋণ তখনই আপনার জন্য বিপদের সম্ভাবনা তৈরি করে যখন ঋণটা স্থবির হয়ে যায়। ঋণ থেকে যখন কোনো উৎপাদন কোনো কিছু তৈরি হয় না, মানে ঋণ যখন আবার নতুন করে পণ্য সেবা তৈরি করতে পারে না তখনই ঋণটা গলার কাটা হয়ে যায়। এখন আমাদের তাই তো, এখন আমাদের যারা সরকারের যে ঋণ আছে এগুলো উন্নয়ন খাতের ঋণ নেওয়া আছে, অনুন্নয়ন খাতে কোনো ঋণ নেই। বাংলাদেশের ঋণ কিন্তু বৈদেশিক ঋণ যা আছে সবই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে ঋণ নেওয়া আছে। এগুলো যদি সরকার যদি ঠিকমতো ওয়ার্ক করে, দেশ যদি চলে, প্রাইভেট সেক্টর যদি রান করে, এই ঋণ পরিশোধ করার জন্য কোনো সমস্যা হবে না। বাংলাদেশের অর্থনীতির ইতিহাস হলো 50 বছরে বাংলাদেশ কোনো সময় ডিফল্ট করে নেই কাউকে পেমেন্ট দেওয়ার জন্য। বাংলাদেশের ঋণের বৈদেশিক ঋণ পরিশোধের রেকর্ড কিন্তু বাংলাদেশের খুবই ভালো। মানে কারণ কি, বাংলাদেশ তো সবসময়ই গত 54 বছরের রাজনীতিবিদরা যাই করুক না কেন আমাদের বেসরকারি খাত কিন্তু ভাইব্রেন্ট। ওরা কিন্তু তাদের মতো করে কিন্তু ফাটাফাটি করে টোরে দেশের জিডিপি গ্রোথকে বাড়িয়েছে, যার ফলে গ্রোথ বাড়লেই সরকার তো আমাদের থেকে টাকা নিয়ে, জনগণ থেকে টাকা নিয়ে তো ঋণটা পরিশোধ করে, তাই না? সুতরাং এটা হয়েছে। এবং আমাদের মানুষ কিন্তু অনেক রেজিলিয়েন্ট, যে কোনো পরিবর্তনের সাথে খাপ খাওয়া নিতে পারে। এক দরজা বন্ধ হয়ে গেলে আমরা ব্যবসায়ীরা বলি যে 10 দরজা খুলে যাবে আমাদের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই যে মোটিভেশনটা বাংলাদেশের মানুষের যে কোনো বিষয়কে ফাইট করে আবার ব্যাক করে চলে আসে, এটা পৃথিবীর অনেক দেশের নাই, বাঙালিদের মধ্যে আছে, বাংলাদেশের মানুষের মধ্যে আছে। তো এখন এখানে সবার আগে দরকার একটা রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটা ভালো গভর্নমেন্ট দরকার, যে যারা অন্তত দেশটাকে মানে দেশের কারণে ভালোবাসবে। বাংলাদেশ ফার্স্ট, অন্য কিছু না, যে একটা কথা আছে যে বাংলাদেশের স্বার্থ সবার আগে। আমাদের নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করেছে আমরা সবাই জানি। আপনার কি মনে হয় যে সেই জায়গায় আসলে নতুন নির্বাচিত যে দলই আসবে, এই দলগুলোর মধ্যেই কোনো একটি দল আসবে, সেই দল কি আসলে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারবে? এখন তো ভালো ভালো কথা বলতেছে সবাই, কাজে গেলেই দেখা যাবে। একজনকে তো আমরা চিনি, একটা দলই যদি মনে করেন জাতীয়তাবাদী দল যেটা আছে, ওদেরকে আমরা দুবার সরকারে দেখেছি, 2-3বার সরকার দেখেছি। জিয়াউর রহমানের কথা আমরা মনে আছে আমাদের, ওনারও মোটিভেশন ছিল। অন্যদেরকে তো আমরা দেখিনি, অন্য যারা আছে। তো এখন সবারই কথা হলো যে তারা সবাই এসে, এই মধ্যে হচ্ছে কি রাজনৈতিক দলের মধ্যে মৌলিক কোনো পার্থক্য হয় না, বুঝতে পারছেন? সবাই মুক্তবাজার অর্থনীতিতে প্লে করে, সবাই মুক্তবাজার অর্থনীতিকে সাপোর্ট করে, এখানে অন্য কোনো নাই, মানে আর কোনো দ্বিতীয় কোনো চয়েস নাই। মুক্তবাজার অর্থনীতি এবং কল্যাণমুখী অর্থনীতি, জনগণের জন্য সুবিধাগুলি তৈরি করবে, সেফটি নেট তৈরি করবে, সবারই কিন্তু এই পলিসি থাকে। কথা হচ্ছে যে ইলেকশনের পরে যারা ক্ষমতায় যাবে তারা নিজেদের গাট্টিগোট্টা গোল করার চাইতে জনগণের চিন্তা করে কাজ করবে কিনা, এটা হচ্ছে কথা। আর গাট্টি গোল করলেও সমস্যা নাই, কাজকর্ম করে কিছু টাকা পকেটে নিলে খুব একটা কিছু হয় না দেশের। কিন্তু কিছুই না করে যদি খালি এই যে ওনাদের মধ্যে গল্পগুজব করে আর গোলমাল তৈরি করে দেয়, এটা করে ফেলতেছি, ওইটা করে ফেলতেছি, চট্টগ্রাম পোর্টকে আর জায়গায় দিয়ে দিচ্ছি, পোর্ট বন্ধ হয়ে গেল, স্টাফরা কর্মচারীরা এসে বললো যে আমরা তো নাই কোথাও, দিই পোর্ট বন্ধ করে। আমরা মাঝখানে যারা ব্যবসা করি আমরা আকাশের দিকে তাকায় থাকলাম, আমাদের ব্যবসা বাণিজ্য সব মাঠে মারা যাচ্ছে। কারণ বাংলাদেশের অর্থনীতিটা, বাংলাদেশ কিন্তু নিজেরা মোস্টলি বাংলাদেশ হলে অ্যাসেম্বলিং হাব। বাংলাদেশ নিজে প্রডিউস করে না, বেশিরভাগ জিনিসই আমদানি করে আবার রপ্তানি করে বাংলাদেশ। এখন আমদানি যদি আমার বন্ধ হয়ে যায়, রপ্তানি কোত্থেকে চলবে? আমাদের এই দেশের মধ্যে কোনো কিছু করি না। আপনি এই দেশে মানুষের গায়ের শক্তি এবং প্রাকৃতিক গ্যাস ছাড়া আমাদের কাছে কিন্তু আর তেমন কিছু নেই।